श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। যাও, আমার বার্তা লক্ষণকে পৌঁছে দাও। কতক্ষণ সে বড় ভাইয়ের পিছনে লুকিয়ে থাকবে? আজ অতিকায় তাকে যুদ্ধে আহ্বান করছে। যাও। আমাকে আজ্ঞা দাও জ্যেষ্ঠ। প্রভু, আপনি অতিকায়কে ভ্রাতাশ্রী কুম্ভকর্ণের থেকে কম মনে করবেন না। প্রভু, এই অতিকায় রাবণের দ্বিতীয় স্ত্রী ধন্যমালিনীর পুত্র। ওর প্রচণ্ড পরাক্রমের ব্যাপারে আপনাকে একটু অবহিত করি, যে একবার নিজের ক্রোধে সম্পূর্ণরূপে উন্মাদ হয়ে অতিকায় নিজের বাহুবলের দ্বারা চক্রবার পর্বতকে উপড়ে ফেলার জন্য উদ্যত হয়, তখন কৈলাস থেকে ভগবান শিব নিজের অগ্নিমুখ ত্রিশূলের প্রহার করেন। তখন অতিকায় সেটা নিজের হাতে ধরে নিয়ে অট্টহাসির সঙ্গে মহাদেবের অহংকার ভঙ্গ করে। আর তারপরও নিজে ভগবান শিবের কাছ থেকে ধনুর্বিদ্যার অনেক রকম শিক্ষা লাভ করে। আর দেবতাদের কাছেও যে সমস্ত দুর্লভ অস্ত্র ছিল সেই সমস্ত কিছু প্রাপ্ত করে ফেলে। মিত্র, আপনি লক্ষণের শৌর্য আর সাহস নিয়ে শঙ্কিত হবেন না। আপনি হয়তো জানেন না, যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তিও যদি একত্রিত হয় আর যুদ্ধের জন্য আহ্বান জানায়, তাও ধনুর্ধারী লক্ষণ একাই তাদের সম্মুখীন হবে। ক্ষমা করবেন প্রভু, আমি লক্ষণকে অতিকায়ের ব্যাপারে ভয় পাওয়ানোর জন্য নয়, বরং অতিকায়ের সামর্থ্য জেনে ওর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যুদ্ধ করার উদ্দেশ্যে আমি এইসব বললাম। আপনার কাছে আমার একটাই প্রার্থনা প্রভু, যে সৌমিত্রকে যুদ্ধে একা পাঠাবেন না। না মিত্র, ও লক্ষণকে একাই আহ্বান জানিয়েছে। কিন্তু প্রভু, ওর সঙ্গে মহাবলী ত্রিশরা, নারান্তক, দেবান্তক, সেনাপতি অকম্পন আর মহাপাশুর মতো মহান যোদ্ধা আছে। ও এই সমগ্র সৃষ্টির শক্তি যদি একত্রিত করেও প্রহার করে মহারাজ বিভীষণ, ওর মৃত্যু আজ নিশ্চিত। জ্যেষ্ঠ, আমায় আশীর্বাদ প্রদান করে যুদ্ধভূমিতে যাবার আজ্ঞা করো। বিজয়ী ভব, রঘুকুলের কীর্তিকে আরো উজ্জ্বল করো। কোন শুভ সংবাদ শোনাও, সংবাদ বাহক। যুবরাজ, নারান্তক, দেবান্তক আর সেনাপতি অতিকায় প্রচন্ড যুদ্ধ করছেন লঙ্কেশ। এটা শুধুই সংবাদ, সংবাদ বাহক। আমি শুভ সংবাদটা শুনতে চাই।
সেনাপতি অতিকায় লক্ষণের সাথে যুদ্ধ করছেন। সংবাদ বাহক, আমি শুভ সমাচার শুনতে চাই। যদি তোমার কাছে কোনো শুভ সংবাদ থাকে তাহলে শোনাও, না হলে যাও। লঙ্কেশ, মহারানী, এই সংবাদ বাহকরা আমাকে সর্বদাই অশুভ সমাচার শুনিয়েছে। আমার পুত্র প্রহস্ত ধরাশায়ী হয়ে গেছে, মহাবলী কুম্ভকর্ণ বীর গতি প্রাপ্ত হয়েছে। এই সংবাদ আমি শুনতে চাই না। আমি শুনতে চাই লক্ষণ ধরাশায়ী হয়েছে, রামকে বন্দী করা হয়েছে, লঙ্কাদ্রোহী ওই বিভীষণের বিনাশ হয়ে যাওয়ার সংবাদ। এই শুভ সংবাদ আমি শুনতে চাই। মহারানী, এখন আমার হৃদয়ে শুধু প্রতিশোধের আগুন জ্বলছে, আর এই প্রতিশোধের আগুনের মধ্যে আমি রাম আর তার বানর সেনাদের ভস্মীভূত হওয়াটা দেখতে চাই, ভস্মীভূত হতে দেখতে চাই এই সময়ে। বানর, মনে হচ্ছে তোর যমলোকে যাওয়ার ভীষণ তাড়া রয়েছে, সেই জন্য তুই আমার সম্মুখে এসেছিস। ঠিক আছে, আমি তোর এই ইচ্ছে পূরণ করব আর তোকে যমলোকে পাঠিয়ে দেব। রাবণ তোমাকে মহাপরাক্রমী ভাবে, তাই তো? আজ আমি তোমায় বধ করে তার সেই ভ্রম ভঙ্গ করব। জয় শ্রীরাম। অঙ্গদ, তুমি আমার ভ্রাতা নারায়ণকে বধ করেছো। তোকেও বধ করবো আমি, দেবান্ত। আরে জীবিত থাকবে তবে করবে, তাই না? আজ রণযজ্ঞে তোমাকে আহুতি দেব। তুমি আমার ভ্রাতাকে প্রহার করে তারপরে মেরেছো। আজ তোমার মস্তকে দু টুকরো করে দেব। তোমরা করো আক্রমণ, আক্রমণ! জয় লঙ্কেশ! দেবান্তক, ওকে আমরা আমাদের যুদ্ধ নীতি দেখাই, চলো। ভালোই হয়েছে হনুমান যে তুই স্বয়ং এসে গেছিস। দেবতাদের শক্তি অন্ত করে দেওয়া এই দেবান্তক আজ তোমারও অন্ত করে দেবে। জয় লঙ্কেশ!
প্রভু, মহাবীর বজরংবলী শত্রুকে জমলোকে পাঠিয়েছেন। কোথায় অতিকায়? তার যুদ্ধের নিমন্ত্রণ স্বীকার করেই লক্ষণ যুদ্ধভূমিতে চলে এসেছে। তুই বলছিস লক্ষণ? দুধের দাঁত এখনো পড়েনি আর তুই লোহা চিবোতে চাস? ক্ষত্রিয়দের দুধের দাঁতের শক্তি কত হয় সেটা তুই এখনো জানিস না মূর্খ। তুই কি সেই অতিকায়? অতিকায়ের একটা হুঙ্কার শুনে তুই পালিয়ে যাবি মায়ের কোলে লুকোনোর জন্য। আগে দারুকের সাথে যুদ্ধ করে দেখা। তারক? লক্ষণের পক্ষ থেকে অতিকায়ের জন্য প্রথম উপহার। বীরেরা লুকিয়ে বান চালায় না লক্ষণ, সামনে এসো। অহংকারী অতিকায়, আমি তো তোকেই কালের কাছে পৌঁছতে এসেছিলাম, কিন্তু এই তারুকের মৃত্যু তোর আগে আমার বানের সামনে ওকে নিয়ে এসেছে। এবার তোর মৃত্যু তোকে আমার সামনে নিয়ে এসেছে। আমি তো তোর মৃত্যু তোর চারপাশে ঘুরে বেড়াতে দেখছি। এবার আমার এই বান তোর মস্তক কাটবে। তুই হয়তো এতে তোর মৃত্যু দেখতে পেয়েছিস। যখন তোর কাটা মস্তক আমার পিতাশ্রীর চরণে গড়াগড়ি খাবে, তার হৃদয় থেকে বেরোনো হাহাকার তোর ভাইয়ের মনটা টুকরো টুকরো করে দেবে। আমার জ্যেষ্ঠ অনুজের জন্য শোক করবে, না রাবণের তার পুত্র বিয়োগে চিৎকার করে কাঁদতে হবে? তার নির্ণয় তো আমার বান করবে। লক্ষণ! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! প্রণাম প্রভু। পবনপুত্র হনুমান দেবতাদের পরম শত্রু দেবান্তককে সমাপ্ত করেছে। মিত্র, রঘুনন্দন, আমি এই মুহূর্তে নিজেকেই অভিশাপ দিতে চাই। মিত্র, যখন পূর্ণ রাজসভায় জ্যেষ্ঠ ভ্রাতা আমাকে অপমান করলেন, দূর হয়ে যাও কুলকলঙ্ক। এই লঙ্কায় আর তোমার জন্য কোনো স্থান নেই। সেই সময় সম্পূর্ণ রাজসভা আমার উপরে হাসছিল।
আর তখন ক্রোধের বশবর্তী হয়ে আমি যা বলেছিলাম সেটা আমার বলা উচিত হয়নি। আপনি কি বলেছিলেন? আমি বলেছিলাম, আজ আমার উপরে যারা হাসছ, আমি তোমাদের সবার ভাগ্যে মৃত্যুর কালো ছায়া দেখতে পাচ্ছি। শাস্ত্রে লেখা আছে, বিনাশ কালে বিপরীত বুদ্ধি। নিজের বিনাশের উদ্দেশ্যে ধাবমান কোনো প্রাণীকে যদি স্বয়ং ভগবানও কল্যাণের কথা বোঝান, সেটা তার বোধগম্য হয় না। কিন্তু রঘুনন্দন, জ্যেষ্ঠ তো আমার কথা শুনলেন না। ওনার চোখে তো আমি লঙ্কাদ্রোহী, ভ্রাতাদ্রোহী। প্রভু, আমি যাই বলেছিলাম সেটা রাক্ষস কুল আর লঙ্কার ভালোর জন্য। রঘুনন্দন, আমার তো এখন এটাই মনে হচ্ছে যে আমার কথা সত্য প্রমাণিত হচ্ছে, আর আমি যা যা বলেছিলাম ঠিক তাই ঘটছে, আর তাই আমার কষ্ট হচ্ছে। মিত্র, আপনি খুবই ভেঙে পড়েছেন, কিন্তু রাবণ তো এখনো অহংকারের বশবর্তী হয়ে পুরো রাক্ষসকুলকে সর্বনাশের দিকে এগিয়ে দিচ্ছে। আপনি দুঃখিত হবেন না মিত্র, বিধির যা বিধান তা তো অবশ্যই হবে। আমি দণ্ডকারণ্যতে রাক্ষসদের বিনাশ করার প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু আমার প্রতিজ্ঞাকে পূর্ণ করার জন্য রাবণ নিজেই আমাকে সহায়তা করছেন। সংহার অটল মিত্র, নিয়তিও অটল। ওম নমঃ শিবায়। ধন্য মালিনী, প্রণাম লঙ্কেশ। প্রণাম দিদি। প্রণাম। তুমি তো অনেক প্রভাতে এসে শিব পুজো করো, আজ এত দেরিতে পুজো করছো কেন? আমার পুত্র অতিকায়ের সুরক্ষার জন্য মহাদেবের কাছে প্রার্থনা করছিলাম। তুমি জেনে রাখো ধন্য মালিনী, তোমার পুত্র অতিকায় একজন মহান যোদ্ধা। তার শৌর্য, তার পরাক্রমের উপর সন্দেহ করাটা তার বীরত্বের অপমান করা হয়। অপমান? একজন মা তার সন্তানের অপমান কখনোই করে না লঙ্কেশ। মা তো সর্বদা নিজের সন্তানকে সুখী দেখতে চায়। যদি মায়ের অহংকার সন্তানের অহংকারের মুখোমুখি এসে দাঁড়ায়, তখন মা তার অহংকারের বলিদান দিয়ে দেয় আর সন্তানের অহংকারকে প্রশ্রয় দেয়। তুমি বলতে চাইছো যে আমি আমার অহংকারকে প্রতিষ্ঠা করবার জন্য অতিকায়কে যুদ্ধে পাঠিয়েছি? লঙ্কেশ, আপনি ভবনের পরিবেশকে অশান্ত করছেন। মন্দাদরী, স্বয়ং লঙ্কেশ আজ অশান্ত, পুরো লঙ্কা আজ অশান্ত। তাহলে লঙ্কার এই রাজভবন শান্ত কি করে থাকবে? কিন্তু এই অশান্তি কিসের জন্য হচ্ছে লঙ্কেশ? শোনো আমার কথা, চলো এবার আমার সঙ্গে চলো। ক্ষমা করবেন দিদি, যতক্ষণ না আমার পুত্র ফিরে আসছে আমি ততক্ষণ মহাদেবের মন্দিরেই থাকতে চাই। রানী ধন্য মালিনী, তুমি তোমার পতিকে অপমান করছো। তুমি লঙ্কেশের বল আর সামর্থ্যের উপর সন্দেহ প্রকাশ করছো। অবিশ্বাস দেখাচ্ছ সেই লঙ্কেশের ওপর যে যমরাজকেও পরাজিত করেছে। যমরাজ আমার সেবক, আমার দাস,
আর লঙ্কেশ তার পুত্রদের, তার ভ্রাতা আর নিজের সৈনিকদের জমালয় থেকে ফিরিয়ে আনবার ক্ষমতা রাখে। जय श्री